আচ্ছা, সত্যি কি এই ছেলে তোমার বয়ফ্রেন্ড? এরকম একটা ছেলে তোমার বয়ফ্রেন্ড হয় কিভাবে? কেন, কি হইছে? তুমি জানো ও একটু আগে আমার সামনে এসে কি বলছে? আমাকে বলে আমি নাকি ওকে পছন্দ করি, এর জন্য ওর দিকে তাকায় আছি। এত বড় সাহস কিভাবে হয় আমাকে এই কথা বলার? আর ভাই, ওর ড্রেসের অবস্থা দেখছো? আমার মতো একটা মেয়েকে আইসা ও এই কথা বলে কেমনে? সোনালীর কথা শুনে রাধিকা একটুও রাগ করে না, তার উল্টা হাসি পাচ্ছিল। রাধিকার তো প্রথমে চিন্তা হচ্ছিল সোনালী প্রিমিসকে লুকিয়ে লুকিয়ে দেখছে, কিন্তু পরে সে বুঝতে পারে তার নজর প্রিমিসের দিকে না, তার নিজের দিকেই ছিল। আচ্ছা, একটা কথা বলি, প্রিমিস খুব ভালো ছেলে। আরে রাধিকা, তুমি এখনো স্টুডেন্ট। তুমি যখন আরো বড় হইবা তখন বুঝতে পারবা। তুমি যখন বড় কোনো স্টার হয়ে যাবা তখন তোমার সামনে লক্ষ লক্ষ ফলোয়ার থাকবে, তখন তুমি বুঝতে পারবা এই ছেলে তোমার যোগ্যই না। বুঝতে পারছো? আমরা এই ব্যাপারে ভবিষ্যতে আলোচনা করব। যদি রাধিকা কোনো বড় স্টার হয়ে যায়, তারপরও তার 10,000 গুণ টাকা প্রিমিস তার পকেটে রেখে দিয়েছে। তার আর প্রিমিসের মধ্যে কোনো কম্পেয়ার করার প্রশ্নই আসে না। এরপর তারা দুইজন সেই মিউজিক কোম্পানির ট্রেনিং সেন্টারে চলে আসে।